ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি অ্যান্ড্রয়েড লোগো ড্র করে দেখাবো। তো ড্রয়িংটা সামনে ডিসপ্লেতে সকলে দেখতে পাচ্ছ। ড্র করার জন্য এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আমি এটাকে ম্যাক্সিমাইজ করে দিলাম। তো এই ড্রয়িংটা আমি এখন অটোক্যাডে করছি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে 50/46। তো রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল কমেন্ট, দেন ক্লিক, দেন এক্স ভ্যালু 50, দেন ট্যাব, y ভ্যালু 46, এন্টার। এই যে রেক্ট্যাঙ্গেল আছে তার কর্নারটা আমাকে ফিলেট করতে হবে 2.5 রেডিয়াসে। তো এটাকে ফিলেট করার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব F, এন্টার, দেন আর এন্টার, 2.5, এন্টার। এটা ক্লিক, দেন এটা ক্লিক। সেম ভাবে এটা এবং এটা ক্লিক করে দেব। এরপর একটা অফসেট নিতে হবে, এই যে উপরের পোর্শনটা 3.8 অফসেট। তো ও এন্টার, দেন 3.8, এন্টার। এটাকে যখনই আমি অফসেট নেব তখন পুরো রেক্ট্যাঙ্গেলটা জুড়ে আমার অফসেটটা তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে আমি যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম সেটা পুরো প্রত্যেকটা লাইন জয়েন্ট আছে। তো এটাকে প্রথমে আমাকে এক্সপ্লোড করতে হবে, তারপর অফসেট নিতে হবে। তো এক্সপ্লোড করার জন্য রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে প্রেস করব এক্স, দেন এন্টার। এরপর ও এন্টার এবং 3.8 অফসেট। ওকে, তো অফসেটটা হয়ে গেল। এরপর আমাকে একটা রেডিয়াস, যেটা সার্কেল ড্র করতে হবে 25 রেডিয়াসের। তো এখান থেকে আর্ক থেকে স্টার্ট এন্ড রেডিয়াস এই অপশানটা সিলেক্ট করব। এখান থেকে এখানে ক্লিক করব, দেন ড্র করব। তো আমার এখানে যে সার্কেলের আর্কটা উল্টো দিকে হচ্ছে, আমার যেহেতু উপরের দিকে লাগবে তার জন্য আমি সিলেক্ট করব এবং এখান থেকে বাঁ দিকে ক্লিক করব, তাহলে উপর দিকে হবে। যদি উল্টো দিকে হয় তারপর প্রথমে যে ক্লিকটা করেছিলাম আগে সেই ক্লিকটা পরের বার করতে হবে। তো এখানে আমি রেডিয়াস দিয়ে দেবো 25। এরপর 14 ডিস্টেন্সে আর একটা সার্কেল আছে। তো ও এন্টার, দেন 14, এন্টার। এরপর পুরোটা জুড়ে একটা আমি সেন্টার লাইন ড্র করব। এরপর এটাকে এদিকে 11 এবং এদিকে 11-এ একটা অফসেট নেব। ও এন্টার, 11, এন্টার। এটাকে এদিকে অফসেট, এদিকে অফসেট। যেখানে মিট করবে সেখানে আমার একটা সার্কেল ড্র করতে হবে, যার ডাইমেনশন দেওয়া আছে এখানে 5। তো ডি এন্টার, দেন 5, এন্টার। একইভাবে ওখানে সার্কেল ড্র করতে পারি, বা এটাকে কপি করে সিও এন্টার, দেন এখানে বসিয়ে দেব। এরপর এই লাইন দুটোকে ডিলিট করে দেব। ওকে, এরপর এই যে ডান দিকের যেটা আছে এটাকে ড্র করব। এটাকে ড্র করার জন্য আমাকে এখানকার সেন্টার লাইন থেকে এদিকে ডিস্টেন্সটা জানতে হবে, যেটা দেওয়া আছে এখান থেকে এই ডিস্টেন্সটা 64/2। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের এই ডিস্টেন্সটা পাওয়া যাবে সেন্টার লাইন থেকে। তো এটা 64/2/2 যেটা হয় 32.1। তো আমি এখান থেকে একটা অফসেট নিয়ে নেব 32.1-এ। এখান থেকে অফসেট এইভাবে নিয়ে নেব। এরপর যেহেতু আমাদের এই সার্কেলটার যে সেন্টার পয়েন্ট সে ডাইমেনশনটা দেওয়া আছে এই লাইন থেকে 6.6 ডিস্টেন্সে, তো তার জন্য আমি এখান থেকে একটা লাইন এটাকে মিট করিয়ে দেব। চাইলে এই লাইনটা ডিলিট করে দিতে পারি। তো এরপর এখান থেকে যে সার্কেলটা হবে সি এন্টার করব, দেন এখান থেকে এটাকে ট্র্যাক করব। এখানে ক্লিক করব না, মাউসটাকে টেনে নিয়ে আসবো এই পোর্শনটা টাচ করিয়ে। এখানে ক্লিক, নিচের দিকে টেনে আমরা যে রেডিয়াসটা বসাবো সেটা হচ্ছে 3.6। এখানকার যে ডিস্টেন্সটা আছে 6.6। তো ট্র্যাক লাইনের উপরে আমরা সি এন্টার করে এখান থেকে নিচের দিকে টেনে ট্র্যাক লাইনের উপরে ভ্যালু বসাবো 6.6। তাহলে 6.6 ডিস্টেন্স দূর থেকে আমাদের সার্কেলটা ড্র হবে। তো সার্কেলটার যে ডায়ামিটার আছে, সার্কেলটার রেডিয়াস আছে 3.6। তো 3.6, এন্টার। একইভাবে সি এন্টার করব এবং এখান থেকে এদিকে ট্র্যাক লাইনের উপরে ডাইমেনশন দেব 30.8 ডাইমেনশন বসাবো, 30.8, এন্টার। যে ডায়ামিটার হবে সেটা হবে 3.6। তো আমি দিয়ে দিলাম। এখানে আমি ডি এন্টার করে ফেলেছিলাম, যার জন্য
রেডিয়াসটা বসিয়ে এই ডায়ামিটারটা বসিয়ে দিয়েছি। এখানে ডায়ামিটারটা যেটা হবে সেটা রেডিয়াসের ডবল হবে। তো এখান থেকে আমি এবার কোয়াড্রেন্ট পয়েন্টটাকে মিট করে দেব এইভাবে, এখানে ক্লিক, দেন এখানে ক্লিক। এরপর এই যে পোর্শনটা আমাকে লাগবে না সেটাকে ট্রিম করে দেব, এটাকে ট্রিম, এরপর এটাকেও ডিলিট করে দেব। এরপর এখানে এই যে 90 ডিগ্রি লাইন আছে, এই লাইন থেকে 30 ডিগ্রি এদিকে একটা লাইন ড্র করতে হবে, যেটা এখান থেকে ডাইমেনশন, এই সার্কেল থেকে ডাইমেনশন ডিস্টেন্স যেটা থাকবে সেটা হবে 13। তো এখান থেকে এই লাইনের যে অ্যাঙ্গেলটা আমাকে প্রথমে জানতে হবে, যেহেতু এটা 90 ডিগ্রি তো এদিকে 30 ডিগ্রি, এই লাইনের রেসপেক্টে তার জন্য আমার যে 90 - 30 করে 60 করতে হবে। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা লাইন ড্র করব এই সার্কেল পর্যন্ত, এবং তারপর আমি ওটাকে 30 এক্সটেন্ড করে দেব। তো এখান থেকে লাইন ক্লিক, দেন এখানে ক্লিক, এবং এখান থেকে এই পয়েন্টের উপরে কার্সারটা রাখবো, এবং রাখার পর ট্যাব প্রেস করব এবং এখানে দেব 60। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র হয়ে যাচ্ছে, এটা এখানে টাচ হয়নি, তো টাচ না হওয়ার জন্য এখানে এক্সটেন্ড করে বাড়িয়ে দেব। তো এই পর্যন্ত লাইনটা ড্র হয়ে গেছে। এরপর লাইনটাকে ক্লিক করব এবং এই যে তৃতীয় যে এই যে সার্কেলটায় যে মিট করেছে যে পয়েন্টটা, সেই গ্রিডটাকে আমি ক্লিক করব এবং উপরের দিকে টানবো। সেই লাইনটাকে ক্লিক করে সেই সোজা টানতে হবে, কোনো দিকে বাঁকালে হবে না, এই সোজা টানবো। এখানে লেন্থ যেটা দেব সেটা হবে 13। যখনই আমি এখান থেকে এটাকে মুভ করব, এক্সটেন্ড করব, এখানে কিন্তু আসে 0 লেন্থ। এখান থেকে আমি যে ভ্যালুটা বসাবো সেটাই আমার 30 বসাতে হবে। তো এখানে আমি 30 এন্টার করে দিলাম। যদি কারো সন্দেহ হয় এখান থেকে একবার চেক করে নেব যে 30 হয়েছে কি না। তো এখান থেকে এটা আমার 30 ডিস্টেন্স আসছে। এটাকে অফসেট করব 1.5 এ, যেহেতু এটা 1.5 থিকনেস আছে, তো 1.5 এন্টার। এটাকে এইভাবে ক্লিক করে দেব। এখানে দুটো 0.6 এর ফিলেট আছে, তো এখান থেকে এল এন্টার করে দেব আমি, এবং এই কর্নারটাকে 0.6 এ দুটো ফিলেট করতে হবে। তার জন্য এফ এন্টার, দেন আর এন্টার, 0.6 এন্টার। এটাকে ক্লিক, সেম কমান্ড, এটাকে। তো এটা পোর্শনটা হয়ে গেছে, যেটা লাগবে না সেটাকে ট্রিম করে দেব। এখানে একটা এক্সট্রা পোর্শন আছে সেটাকে ডিলিট করে দেব। এরপর এই পোর্শনটা এবং এই পোর্শনটা সিলেক্ট করব এবং মিরর করে দেব, যাতে বাঁ দিকে আমার ওটা চলে আসে। এই লাইনটার আর কোনো দরকার নেই, এটাকে ডিলিট করে দেব। এরপর এটাকে সিলেক্ট, দেন একইভাবে এটাকেও সিলেক্ট। ওকে, পুরোটা সিলেক্ট করব এবং মিরর করার জন্য এখান থেকে এই অপশানটা সিলেক্ট করতে পারি, বা কিবোর্ড থেকে MI প্রেস করতে পারি। এরপর এখান থেকে একটা পয়েন্ট এবং এই নিচের যে পয়েন্টটা আছে সেখানে ক্লিক করে দেব, তারপর এখানে নই প্রেস করে দেব। তো আমার পুরোটা এখানে চলে এসছে শেপটা। এরপর যেটা বাকি আছে সেটা এই নিচের যে এই শেপটা বাকি আছে। তো এটা করার জন্য আমার ডাইমেনশন যেটা নিতে হবে, এই পয়েন্ট থেকে 11 ডিস্টেন্সে এবং এখান থেকে বাম দিকে 12.75 ডিস্টেন্সে একটা সার্কেল হবে। তো প্রথমে আমি 12.75 অফসেট নিয়ে নিচ্ছি, ও এন্টার, 12.75 এন্টার। এদিকে একটা অফসেট এবং এদিকে একটা অফসেট। এরপর এই লাইন থেকে একটা অফসেট নিতে হবে, যেহেতু 11 ডিস্টেন্স আছে, তো ও এন্টার, 11 এন্টার। এখান থেকে এটা ক্লিক। এরপর এই যে মিড পয়েন্টটায় এখানে সার্কেল ড্র করব, যেটা ডায়ামিটার বলা আছে 12.5। তো সি এন্টার, দেন ক্লিক, দেন ডি এন্টার, 12.5 এন্টার। এটাকে কপি করে দেব মিড পয়েন্ট থেকে এখানে। এরপর কোয়াড্রেন্ট পয়েন্ট বরাবর আমরা একটা লাইন ড্র করে এটাকে মিট করিয়ে দেব এইভাবে, এখান থেকে এখানে, সেম এখান থেকে এই লাইন, দেন এখান থেকে এই লাইন।
এরপর যে লাইনগুলো আমরা ড্র করেছিলাম যেগুলো লাগবে না সেগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। তো আমি ডিলিট করে দিলাম। এরপর টি আর ডাবল এন্টার করে এখান থেকে এগুলো ট্রিম করে দেব। তো এই শেপটা চলে এসেছে। এখানে মিডিলের যে লাইনটা আছে সেটাও কোনো দরকার নেই, সেটাকে ডিলিট করে দেব। এরপর আমরা চাইলে ডাইমেনশনটা এখান থেকে দিতে পারি। অ্যানোটেশনে গিয়ে এখান থেকে এখানে ডাইমেনশন 50 আছে। তো ডাইমেনশন কিভাবে দিতে হয় সেটা সকলেরই অবশ্যই জানা আছে। আমি এখানে আর ডাইমেনশন দিচ্ছি না। যদি কেউ মনে করো যে এর একটা সলিড কালার দিতে হবে অ্যান্ড্রয়েড যেভাবে লোগোটায় দেওয়া থাকে, তো সেক্ষেত্রে এইচ এন্টার করতে হবে এবং এখান থেকে গ্রিন সিলেক্ট করতে হবে। এখান থেকে অন্য কিছু সিলেক্ট করলে সে কালারটা ম্যাচ হবে না। তো এখান থেকে গ্রিন সিলেক্ট করব এবং প্রত্যেকটার এইভাবে কার্সারটা নিয়ে গিয়ে প্রত্যেকটার ভিতরে ক্লিক করব। এইভাবে ক্লিক করে দেব। ওকে, তো আমার পুরো শেপটা কমপ্লিট হয়ে গেছে এখানে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।